বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু সুন্দরবন। আর বাড়ি যাবো বলে আজকে সকালে ভাবছিলাম, তারপর ভাবলাম যে যেহেতু সামনেই সুন্দরবন, এত সুন্দর পরিবেশটা একটু না ঘুরে গেলে হয়। সুন্দরবন থেকে অনেক আমাদের বন্ধুরা রয়েছে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। তো আমরা এখন রয়েছি একটা পার্কে, নামটা কি আমি ভুলে গেলাম। তো এই পার্কে একটা টেন্ট নিয়েছি, তো এখানেই থাকছি আজকে রাত্রে থেকে, কিন্তু কালকে আমরা বেরিয়ে যাব আর কিছুটা সমুদ্রে ঘুরবো, তারপর দেখাবো। তো এই ট্রেনটা আমরা নিয়েছি। তো হেভি পরিবেশ দেখুন, হেভি লাগছে, কারণ এক হচ্ছে বৃষ্টি পড়ছে, তার উপরে টেন্ট, হালকা সমুদ্রে বাতাস দিচ্ছে, তো হেভি জায়গা দেখুন। তো চলুন, বৃষ্টি পড়ছে, টেন্টে ঢুকে পড়ি, দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কীরকম কি আছে। তো হেভি ব্যবস্থা এটা, তো একদম টেন্টের সামনে, আচ্ছা ভেতরে দাদারা আছে। তো যাই হোক, এ হচ্ছে সুন্দর পরিবেশ, এখানে একটু বসি শান্তিতে। আর চলুন এবারে সমুদ্রে যাব এবং তারপর কোথায় কি ঘুরলাম সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। ফাইনালি চলে এসেছি সি বিচে, বকখালি। তো হেভি জায়গা, খুব সুন্দর জায়গা, ফার্স্টেই বাতাসটা খুব ভালো লাগছে। আর দু সাইডে এখানে ছোটো ছোটো কিছু দোকান রয়েছে নাস্তা করার জন্য। তো একদম এখন বাজছে, ঘড়ি আনা হয়নি, এখন বাজছে 10টার মতো হবে। তো পরিবেশটা আপনাদেরকে অবশ্যই দেখাবো যদি এখানে কেউ ঘুরতে আসেন, হেভি জায়গা আছে। তো দীঘা গিয়েছিলাম, দীঘার সমুদ্র সৈকত তো আরও বেটার। আর এখানে মানে সমুদ্রের দু সাইডের যে পরিবেশটা একদম মানে সাধারণ সিম্পল। তো দীঘার যেমন বাঁধা রয়েছে, ভালো করে সেফটি করা আছে, এখানে সেরকম জল বাড়লে সোজা চলে যাবে উপরে, ঠিক আছে। এখান পর্যন্ত কিন্তু জল আছে, দেখলাম রেস এখান পর্যন্ত আছে। আর জায়গাটা দেখিয়ে দিই, রোদ পুরো সাদা হয়ে গেছে। তো চলুন এবারে আস্তে আস্তে সমুদ্রের কাছাকাছি যাই, ঠিক আছে। স্নান করবো না, সকালবেলা উঠে বাথরুমে স্নান করে নিয়েছি, ঠিক আছে। তো এই সময় কিন্তু লোকজন একটু কম আছে। বাবারে, সমুদ্র কত দূরে, অনেকটা হাঁটতে হবে, মেন সমুদ্রটা অনেক দূরে, ঠিক আছে। সামনে একটু সমুদ্রের জল আছে অবশ্যই, সেটাতেই যাই। আর বাপরে খুব নরম, ওই সেই শামুক টামুক হয় না সমুদ্রে, শামুক টামুকগুলো কিন্তু বেরিয়ে গেছে, সব ছোটো ছোটো গর্ত হয়েছে, ওখান থেকে সব ছোটো ছোটো শামুক বেরিয়েছে। আমার ছেলেটা আসলে খেলতো, বিরাট বাতাস দিচ্ছে, সমুদ্রে বাতাস মানে বুঝতে পারছি সেই লেভেলের। ওরে বাপরে, অনেকটা হাঁটতে হবে, এটা কোথায় সমুদ্র, বাপ। মানে এখানের থেকে সমুদ্রটা হাইটে দেখাচ্ছে, বহু দূর, দেখেছেন। মানে এই জলটা পেরিয়ে ওই যে বালিয়াড়িটা আছে, ওই বালিয়াড়িটা পেরিয়ে পুরো যেতে হবে, বহু দূর রাস্তা। যাক, অতটা যাবো না, সমুদ্রের জলে একটু হাতটা ধুই এলাম যখন। ছোটো ছোটো মাছও এসেছে, এই দেখুন জল পেয়ে গেছি সমুদ্রের, ঠিক আছে, লবণ জল। তো যাই হোক, অনেকটা কিন্তু হাঁটতে হবে, মানে বহু দূর। ওই জন্য ওখানে বোর্ডে লেখা ছিল 500 মিটার, ঠিক আছে, বহু দূর হাঁটতে হবে। রোদ একদিকে আছে আর একদিকে কিন্তু কালো মেঘ আছে, মানে যদি আমরা মাঝখানে পড়ে যাই কিন্তু মানে বৃষ্টি হলে পুরো ভিজতে হবে। তো চলুন যাই হোক, এ হচ্ছে বকখালি, বকখালির দৃশ্য আপনাদেরকে, মনোরম পরিবেশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওই দিকটা খুব ভালো লাগছে, ওই দিকটা সমুদ্রের ধারে যেমন গাছপালা হয় সেরকম গাছপালা হচ্ছে, আকাশে হালকা মেঘ, তার উপরে সমুদ্র, নিচে সমুদ্রের একটা সেই গর্জন, এবং তার উপরে মনোরম বাতাস। অ্যাকচুয়ালি সবে মিলিয়ে বকখালির যে সমুদ্র সৈকতের যে সি বিচের যে পরিবেশ দেখুন, সেই লাগছে। এখন আমরা একটা টুরিস্ট স্পটে বেড়াতে এসেছি, সুন্দরবন ভ্রমণ করুন, ঠিক আছে, জম্বুদ্বীপ সাইট সিন। তো চলুন জম্বুদ্বীপ সাইট সিন একটু ঘুরতে এসেছি। এই সেই সুন্দরবনের জঙ্গল, সুন্দরী গাছ কি এগুলো জানি না, ফল হয়েছে, দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই যে বাস, এই যে ফল পেড়ে নিয়েছি, ঠিক আছে, এগুলোই মনে হচ্ছে সুন্দরী গাছ। বইয়েতে পড়েছিলাম, কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম এলাম। আর আচ্ছা, এইখানে লঞ্চে করেই যেতে হয়,
একদম। বাহ, এইখানেই লঞ্চে করে সব মাছ টাছ আসছে মনে হয়। আর বরফ যাচ্ছে এখানে। আচ্ছা, মাছ। এই বলছি, এগুলো কি সুন্দরী গাছ? এগুলো কি সুন্দরী গাছ? কি গো, এই যে ফল পেড়েছে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোই সুন্দরী গাছ। কিন্তু সেই শিকড়গুলো দেখতে পাচ্ছি না, চাপা পড়ে গেছে মাটিতে। সুন্দরী গাছের যে গোড়ার শিকড়গুলো, সেগুলো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে কিন্তু রয়েছে লঞ্চ রয়েছে অনেক। দেখুন, এই লঞ্চে করে বিশেষ করে সব মাছ আছে। একটা খুলেছে দেখি। আচ্ছা, পরপর এখানে লঞ্চ আছে দেখুন, একদম বহু দূর পরপর ধারে ধারে চলে গেছে জম্বুদ্বীপ। আর এই যে জাল, সব বল দেওয়া আছে। তো সমুদ্রে মাছ ধরতে যাই এই যে। আচ্ছা, এটা সমুদ্র থেকেই মানে সরু করে আছে। তো এইখানে ধারেই সব মাছটা চেনেছে একদম বরফ দিয়ে। তো এক ভাইয়ের সাথে দেখা হয়েছে এখানে, সুন্দরবনে বেড়াতে এসেছি। আর ভাইয়ের এখানে বাড়ি? হ্যাঁ। বাহ, ঠিক আছে। আর এগুলো কি সুন্দরী গাছ? এই যে যে ফল পেড়েছি? না না না, এটা বানি গাছ। বানি গাছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দরী গাছগুলো কোথায় আছে? সুন্দরী গাছ ওই দিকটায় আছে, হেন্দি আইল্যান্ডের ওই দিকটায়। আচ্ছা, অনেক দূরে যেতে হবে না? সমুদ্রের গায়ে একবারে ওই সেই শিকড় টিকড়গুলো দেখতে হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, আর ওই যে লঞ্চে করে ঘুরে দেখি বাঘটাকে দেখা যায় বনে, সেটা এখানে দেখা যায় না? এখানে পাবে না? আচ্ছা, সেটা কোথায় যেতে হবে? সেটা সুন্দরবনে যেতে হবে। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে তুমি নামখানা থেকে যেতে পারবে। আচ্ছা, নামখানা থেকে যেতে হবে, তাই তো? ঠিক আছে, আসলাম গো ভাই। হ্যাঁ, যাও। ঠিক আছে। তো যাই হোক, এই ভাই চেনে আর কি, ভিডিও দেখে। টোটো আছে ভাইয়ের, দেখে আমার কাছে এলে বলো, দাদা তুমি ভিডিও করো বক্সে, তোমাকে দেখতে পেলাম। তো যাই হোক, দাদারা সব মাছ বের করছে। ওই দিকটায় জাল নিয়ে এসেছে দেখি। আমার একটু মাছের নেশা আছে, ঠিক আছে বন্ধুরা। তো সেই জন্যই যেখানে মাছ দেখতে পাই সেখানেই যাই। দাঁড়ান যাই দেখি কোনো মাছ আছে নাকি। ওটা জাল তুলে নিয়ে মানে এসেছে। ও সবাই জাল তুলছে, জাল নিয়ে গেছিলো মনে হচ্ছে মাছ ধরতে। বাপরে, বিশাল বড় বড় লঞ্চ, একদম সেই সেই। তো এতদিন দেখেছিলাম ফোনেতে, আমিও সুন্দরবনের অনেক ভিডিও দেখেছি। সুন্দরবনের এখানের প্রচুর মাছ ধরার ভিডিও করে অনেকেই, দেখেছি। বাট আজকে ফার্স্ট টাইম এলাম। তো মেন যেটা সুন্দরবন, সেখানে যেটা বললো নামখানা থেকে যেতে হয়। তো সেখানে আজকে যাইনি আমরা। আমরা এখানটায় একটু ঘুরছি সাইডে, কোথায় কি আছে দেখাচ্ছি আপনাদেরকে। সামুদ্রিক ট্যাংরা মাছ দেখুন ধরে এনেছে। আর বড় বড় ওই যে নৌকোটার ভেতরে আছে না, ওর ভিতরে বড় বড় বরফের পিস আছে, ঠিক আছে। বরফের পিসগুলো নিয়ে একদম ভেতরে নিয়ে এরা মাছ ধরতে চলে যান। ধরুন দেখাই আপনাদেরকে, সামুদ্রিক ট্যাংরা মাছ দেখুন। বাস সেখান থেকে ধরেছে। আর এ হচ্ছে জাহাজ, জাহাজের সরি লঞ্চ, লঞ্চের সিস্টেমটা বলে দিচ্ছি। নিচে দেখুন ঘর আছে থাকার। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, অন্য জায়গায় যেতে হবে না, চলো। তো এ হচ্ছে লঞ্চ, ওপরে লাইট দেওয়া রয়েছে। সেই লম্ফ আছে বলো, তেল দেওয়া, কেরোসিন তেল দেওয়া লম্ফ রয়েছে। ব্যাস, এবার পরপর মোটা। তো চলুন আবার একটা জায়গায় এলাম, যেটার নাম হচ্ছে ফেজারগঞ্জ বললো। আচ্ছা, এইখানটা হচ্ছে যেটা বললো যে বাঁধ দিয়ে আটকানো হয়েছে, কারণ সমুদ্র নাকি খেয়ে খেয়ে আসে। ও বাবা, এই যে ঘরটা হেলে গিয়েছে। আর এখানে ক্রেনও রাখা আছে বাঁধ দেওয়ার জন্য। আর ওইখানটা ওই বাড়িটাকেও সমুদ্রের জল এসে নষ্ট করে দিয়েছে। পাববে, এখানটা পুরো মাটি। চলুন, এটা একটা ভয়ঙ্কর দৃশ্য কিন্তু। যেটা বললো ওই ভাই যে ফেজারগঞ্জ জায়গাটা, তো এইখানটায় কিন্তু আচ্ছা সমুদ্রের সাথে এখানে যুদ্ধ হচ্ছে। এখানে সমুদ্রের সাথে যুদ্ধ চলছে কৃষ্ণদা, এখানে সমুদ্রের সাথে যুদ্ধ চলছে একদম একদম, কারণ এখানে সব ভাঙাভাঙি চলছে। ইয়েস, মানে সমুদ্র কি করতে পারে তার আজ পরিচয় হচ্ছে এই জায়গাটা। তো প্রচুর প্রোটেকশন দেওয়া আছে দেখুন। আস্তে আস্তে এই সমস্ত পিলারের তলা পুরো ছাড়িয়ে দিচ্ছে। মানে এখন তো মানে মোরা কটাল, ভরা কটাল হলে তখন মনে হয় এইসব জল এসে এইসব ছাপিয়ে চলে যায়, তাই দেখতে পাচ্ছি। মানে জল টপকে এদিকেও গেছে, দেখুন কি অবস্থা হয়েছে এখানটার। তো ক্রেনে করে, ওই যে ক্রেন আছে, ক্রেনে করে মাটি নিয়ে এখানে আটকানোর চেষ্টা চলছে। তো প্রচুর পিলার দিয়েছে ওখানে, কাঠের পিলার দিয়েছে। আর সিমেন্টের যে পিলার দেখুন, ও কিন্তু আস্তে আস্তে নষ্ট হতেই থাকছে, কারণ প্রকৃতির উপরে কেউ নয়, ঠিক আছে। প্রকৃতিকে আটকানো মুশকিল। তো এখন মোড়া কোটাল তাতেই সামনেই জল আছে, তার মানে মোড়া কোটাল একদম এই উপরকে বানায় চলে আসে, এটা টপকে চলে যায়। আচ্ছা,
এটা খুব মানে মোটা, এই দেখে মোটা কাপড়ের মতো ইয়ে দিয়ে আছে, চট চট, মোটা চট দিয়ে ভিতরে মাটি আছে। আচ্ছা এদিকটা তো ঢালাই দিয়েছে, তবু টপকে চলে যাচ্ছে। এটা তো ঢালাই দিয়েছে, দাঁড়ান যাই। ও এটা খুব নরম মাটিটা, এটা জল বেরিয়ে গেছে গো। এ বাবা, ঢালাইটাই পালাই বাস। হ্যাঁ এটা দেখো, এটা মানে এত ঢালাই, এত উপর থেকেও তারপরেও জল টপকে। হ্যাঁ ঢালাইটা পুরো ভর্তি হয়েও বাঁধ আছে যে, পা পুরো ভিজে গেল। মানে এর উপরে মাটি দিয়ে এই কার্পেট দেওয়া রয়েছে, না হয়তো মাটি ধোয়া হয়ে যাবে, দিয়ে বাঁধের মতো দিয়ে এখানটা পুরো প্রোটেকশন চলছে। আর ওইগুলো সেই ঘুরতো, মানে সমুদ্রের বাতাসে ওইগুলো ঘুরে ঘুরে ইলেকট্রিক উৎপাদন হতো, ঠিক আছে। তো যাই হোক, এখানে পরিবেশটা আলাদা। এখানে কিন্তু অলরেডি সমুদ্র ভয়ঙ্কর, এই জায়গাটাই, এখানটায় যুদ্ধ চলছে। তো চলুন এরপরে কোথায় যাই দেখাবো আপনাদেরকে। এই জায়গাটা হেঁটে যাবে। তো অনেকটা নিচে নেমে এসেছি, এবারে আপনাদেরকে দেখা যায় এখানটায় কী অবস্থা, বাপরে। মানে পিলার টিলার দিয়ে পুরো ভেতর পর্যন্ত প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা চলছে, কিন্তু এই তো সমুদ্র, বাপরে বাপ কি গর্জন এখানে, মানে সেই সেই। এই একটা পরিবেশ দেখাই, এইগুলো সেই ইলেকট্রিক তৈরি হতো, তো ওইগুলো কিন্তু সমুদ্রের ধারে ধারে অনেক দেখতে পেয়েছি। আর এখানটা একটা পার্কের মতো করা আছে, যেটা বললো ওই গাড়ির টোটোর ভাই, যে এখানটায় বাঘ টাঘ রাখার জন্য নাকি ব্যবস্থা করা হয়েছিল, পার্কের মতো আছে, কিন্তু ঝড়ে সব নষ্ট করে দিয়েছে, যার জন্য এখন আর কিছু নেই। তো এই দেখুন সব ভেঙে গেছে ডান্ডা, ঝড়ে সব তছনছ করে দিয়েছে বললো। তো এটা একটা বাচ্চাদেরই পার্ক, এদের আর ঢুকছি না, ঠিক আছে। জাস্ট দেখিয়ে দিই আপনাদেরকে পরিবেশটা, একদম সারিবদ্ধভাবে ঝাউ গাছ আছে, আর কিছু সাইড সিন রয়েছে। ভালো পরিবেশটা এখানকার।